ওম নমো ভগবতে শ্রী প্রণবায়। ওম হর গুরু শঙ্কর শিব শম্ভু। ওম গুরু কৃপাহি কেবলম। আমরা সমবেত আজকে সকলে আমাদের চাকদা হিন্দু মিলন মন্দিরে সমবেত হয়েছি আমাদের গুরুর স্থানে। তা ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য হিন্দু মিলন মন্দির আছে এবং ভারত সেবাশ্রম সংঘ নেহাত কম নয়। তবে এই মহিরুহ ভারত সেবাশ্রম সংঘ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন, কিভাবে প্রতিষ্ঠা করেছিলেন, সেই সম্বন্ধে অল্প কিছু আলোচনা করতে হবে। কারণ মান্নাদের একটা গান আপনারা শুনেছেন, আমরা সকল গান তো গেয়ে বেড়াই, হাজার গান তো গেয়ে বেড়াই, মায়ের গান তো গাই না। তা হাজার রকম আলোচনা এখানে হয়ে থাকে, কিন্তু গুরুর আলোচনা একদমই হয় না। হরে কৃষ্ণ। ভারত সেবাশ্রম সংঘ এই নামটি জানেন না এমন মানুষ বোধ হয় একজনও নেই। কিন্তু এই মহিমের বীজটি কে বপন করেছিলেন, কে সেই প্রাণ পুরুষ? সেই প্রাণ পুরুষটি হল মহান সাধক স্বামী প্রণবানন্দ মহারাজ, আমাদের গুরুদেব। তিনি অবিভক্ত বাংলার মাদারীপুর মহকুমার বাজিতপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। 1896 খ্রিস্টাব্দের 29শে জানুয়ারি শুভ মাঘী পূর্ণিমার গোধূলি লগ্নে। জন্ম মুহূর্তে তিনি একটু কাঁদেননি, উনি খিলখিল করে হেসে উঠেছিলেন। পিতার নাম বিষ্ণুচরণ ভূঁইয়া, মাতার নাম সারদা দেবী। 1913 খ্রিস্টাব্দে গোরক্ষপুরে শুক্লা একাদশীর দিনে মহাযোগী গম্ভীরনাথজির কাছে দীক্ষা গ্রহণ করেন। 1917 খ্রিস্টাব্দের মাঘী পূর্ণিমায় বাজিতপুর সিদ্ধপীঠে তিনি ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করেন। যেই সংঘের মূলত কাজই হচ্ছে সেবা। 1919 সালে মাদারীপুর এবং 1920 সালে খুলনায় দুটি ব্রহ্মচর্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 1922 সালে কলকাতায় একটি ভাড়া বাড়িতে প্রথম আশ্রম কার্যালয় শুরু হয়। 1923 সালে ভারত সেবাশ্রম নাম পত্তন হয়, যার মূল লক্ষ্য হচ্ছে শ্রম ও সেবা। গুরুদেব অলসতা পছন্দ করতেন না। 1924 সালে প্রথম গয়াধামে আশ্রম নির্মাণ করেন। প্রথম কিন্তু সেবা কেন্দ্র গয়াধামেই হয় 1924 সালে। এই গয়াধামে আশ্রম হবার আর একটা কারণ আছে। উনি ওনার পিতার মৃত্যুর পরে উনি ওখানে পিণ্ডদানের জন্য গিয়েছিলেন, কিন্তু ওখানকার পান্ডারা এমনভাবে ধরেছিল না, মানে তাকে ছিঁড়ে খায়। আর গুরুদেব কিন্তু বেশি কিছু না, পান্তা ভাত, কাঁচা লঙ্কা, আলু সেদ্ধ আর ভাত খেতেন, কিন্তু অসম্ভব শক্তির অধিকারী ছিলেন। তা সেই গুরুদেব একাই 106-7 জন পান্ডাকে মেরে শুইয়ে দিয়েছিলেন গয়া স্টেশনে। সেদিনই উনি প্রতিজ্ঞা করেছিলেন এই গয়া ধামে যাত্রী সুবিধার্থে প্রথমেই আশ্রম নির্মাণ হবে গয়ায়। উনি তাই করেছিলেন। 1943 খ্রিস্টাব্দের আগস্ট মাসে হিন্দু ধর্ম সম্মেলনে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিজের গলার মালা খুলে পরিয়ে দিয়েছিলেন। কারণ শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান অনেক।
তা না হলে আমাদের বাংলা ও পাঞ্জাব পাকিস্তান গ্রাস করে নিয়েছিল। সেই গ্রাসের হাত থেকে বাঁচিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। সেই কারণে কিন্তু গুরুদেব স্বতঃস্ফূর্তভাবে নিজের গলার মালা পরিয়ে দিয়েছিলেন। 1928 খ্রিস্টাব্দে কাশী ধামে প্রথম দুর্গা পূজা শুরু করেন। আজও তা অব্যাহত এবং যুগ যুগ ধরে ওই দুর্গা পূজা চলবে। 1924 খ্রিস্টাব্দে প্রয়াগ ধাম কুম্ভ মেলায় স্বামী গোবিন্দলালজির কাছে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন এবং সেদিন থেকে ওনার বুধ ও বিনোদ নামকে পিছনে রেখে উনি হলেন স্বামী প্রণবানন্দ ব্রহ্মচারী মহারাজ। আজও উনি স্বামী প্রণবানন্দজি নামে আমাদের সকলের মাঝেই বিদ্যমান। 1941 সালে মাত্র 45 বছর বয়সে মহানির্বাণ লাভ করেন। মাত্র 45 বছর বয়সে উনি ওনার দেহটিকে আমাদের মাঝে বিলীন করে দিয়ে পরম আত্মাটি হয়তো আমাদের সঙ্গে আছে, কিন্তু আমরা ওনাকে আর সশরীরে দেখতে পাইনি। মাত্র 45 বছরের কর্মকাণ্ড ওনার এই সুবৃহৎ ভারত সেবাশ্রম সংঘ যুগ যুগ ধরে থাকবে এবং আগেও ছিল, এখনো থাকবে। তা এই ভারত সেবাশ্রম সংঘের কিছু আলোচনা এই পর্যন্তই। বাকি হয়তো অন্য কোনো একদিন অন্য কোনো এক ভিডিওতে করা যাবে। ওম নমো ভগবতে শ্রী প্রণবায়। ওম হর গুরু শঙ্কর শিব শম্ভু।